আজ আমি গরু মাংস রান্না করব। তো মাখিয়ে বসাবো গরু মাংসটা। তো প্রথমত আমি বড়োর ভিতর মাংসটা ধুয়ে নিয়েছি। তো 4 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে, আর 2.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, গরম মশলা পরিমাণ মতো, আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল, তো মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, গরুর মাংস রান্না। তো এটা আমি আজ রান্না করব নিজের হাতে। তো আমার ভিডিওটি দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলে নতুন আপু ভাইরা যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংসটা এখন। তো আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এখন চুল দিয়ে দিলাম। আজ ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের ঘরের কাজ ধরেছে। ঘরের কাজ বলতে টিনগুলা পাল্টাচ্ছে, টিনগুলা নষ্ট হয়ে গিয়েছে, পুরো ঘরে পানি পড়ে। তো এই টিনগুলা পাল্টাবে। তো এইগুলা করতে করতে প্রায় রাত 8টা বেজে গিয়েছে। তো আমি এখনও কিছুই করতে পারি নাই, যেহেতু ঘরের কাজ বালি দিয়ে পুরো ঘর ভরে আছে। তো এগুলো আমি পরিষ্কার, আমার শাশুড়ি আমি মিলে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর আমি ভয়েস দিচ্ছি। তো অনেক সময় লেগে গিয়েছে। এর ভিতর আবার মসজিদে হুজুরের খাবার, তো রাতে ভাত রান্না করে তারপর তরকারি গরম করে দিয়ে দিলাম, তার জন্য এত দেরি। তো কি আর করবো, যেহেতু ইউটিউবে ভিডিও দিই, একদিন না দিলে তো অনেক সমস্যা হয়ে যায়। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজ রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।